মা আয়েশা রাদিয়াল্লাহু রাগ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব আয়েশা রাদিয়াল্লাহু রাগ করলে নবীজি কি করতেন? প্রতিটি দাম্পত্য জীবনে উত্থান পতন থাকে। এমনকি সবচেয়ে প্রেমময় সম্পর্কেও কখনো কখনো অভিমান দানা বাঁধে। কিন্তু সেই মুহূর্তগুলো কিভাবে সামলানো যায় তা আমরা শিখতে পারি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু এর জীবন থেকে। আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী এবং ইসলামের একজন মহান শিক্ষয়িত্রী। তিনি মাঝে মধ্যে তার স্বামীর প্রতি রাগ বা মন খারাপ অনুভব করতেন, কিন্তু তিনি কিভাবে তা প্রকাশ করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সেই আবেগের মুখোমুখি হতেন। আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, প্রাণবন্ত ও স্পষ্টভাষী। একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু নিজের বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেজাজ বুঝতে পারতেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেন, আমি জানি তুমি আমার উপর খুব খুশি আছো নাকি রাগ করেছো। আমি জিজ্ঞেস করতাম, আপনি তা কিভাবে বোঝেন? তিনি বলতেন, যখন তুমি খুশি থাকো তখন বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের রবের কসম। এটি একটি দাম্পত্য সম্পর্কের কোমল মুহূর্ত। আয়েশা রাদিয়াল্লাহু এর এই হালকা রাগের প্রকাশ ছিল শুকনো কিন্তু মানবিক। তিনি রাসূলের নাম এড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করতেন, যা তার রাগের একটি নিরীহ প্রকাশ। বোঝা গেল রাগ বা মন খারাপ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা হওয়া উচিত সম্মান ও সীমার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল এই গল্পের প্রকৃত শিক্ষা। তিনি স্ত্রীর রাগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতেন, কিন্তু কখনো তাকে তিরস্কার বা অপমান করতেন না। পরিবর্তে তিনি তার আবেগ বুঝতেন এবং কোমলভাবে তা সামাল দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ আমাদের শেখায় কিভাবে দাম্পত্য জীবনে ধৈর্য ও সহানুভূতি বজায় রাখতে হয়। একটি ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু এর উচ্চতা নিয়ে হালকা মন্তব্য করেছিলেন। এটি ছিল একটি মানবিক দুর্বলতার প্রকাশ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কঠোরভাবে তিরস্কার করেননি। তিনি শুধু বলেছিলেন, তুমি এমন কথা বলেছ যা সমুদ্রের পানিতে মিশলে তা বিষাক্ত তিত হয়ে যাবে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে তার ভুলটুকু বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু তার সম্মান বজায় রেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীর পাঠানো খাবারের থালা ভেঙে ফেলেছিলেন ঈর্ষার বশে। এটি ছিল একটি বিব্রতকর মুহূর্ত, কারণ সাহাবীরা উপস্থিত ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি রাগ করেননি বা আয়েশা রাদিয়াল্লাহুকে অপমান করেননি। পরিবর্তে তিনি শান্তভাবে থালা ভাঙা টুকরো অংশগুলো সংগ্রহ করলেন এবং নিজের থালা দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহুর দিকে ইঙ্গিত করে হেসে বললেন, তোমাদের মা ঈর্ষান্বিত হয়েছে। এ ঘটনা আমাদের শেখায় রাগ বা ঈর্ষার মুহূর্তে কিভাবে শান্ত থাকতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর আবেগকে মেনে নিয়েছিলেন। তিনি তার আচরণ দিয়ে দেখিয়েছেন একটি সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন একজন অসাধারণ নারী। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, যা তার অগাধ জ্ঞান ও বুদ্ধির পরিচয় দেয়। তিনি তাফসীর, ফিকহ, আরবি সাহিত্য এবং ইতিহাসে পারদর্শী ছিলেন। সাহাবীরাও তার কাছে পরামর্শ নিতেন, কিন্তু
তার এই মানবিক দিক, রাগ, ঈর্ষা বা মন খারাপ তাকে আমাদের কাছে আরো কাছের করে তোলে। তিনি আমাদের দেখান আবেগ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণ করা শিক্ষার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা দিয়েছিলেন। তিনি তার তরুণ মনকে বুঝতেন এবং তার ভুলগুলো সংশোধন করতেন কোমলভাবে। যখন আয়েশা রাদিয়াল্লাহু কিছু ইহুদির প্রতি অভিশাপ দিয়েছিলেন তাদের অভিবাদনের ভুলের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি কেন তাদের অভিশাপ দিলে? আমি তো শুধু তাদের অভিবাদন ফিরিয়ে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার জন্য রহমত এবং তার দাম্পত্য জীবন আমাদের জন্য একটি আলোকবর্তিকা। পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন, তোমাদের কল্যাণের জন্য আগ্রহী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। সমালোচনা মোকাবেলা কারোর জন্যই সহজ নয়। অন্যায় বা অশোভন সমালোচনা মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে, এমনকি ঘনিষ্ঠ সম্পর্কেও ফাটল ধরাতে পারে। তবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এক অপ্রতিম দৃষ্টান্ত। তিনি শুধু সমালোচনাকে ধৈর্য বা বিনয়ের সঙ্গে গ্রহণ করতেন না, বরং তা থেকে ইতিবাচক ফলাফল অর্জনের পথও দেখিয়েছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে সমালোচনার মুখে শান্ত থাকতে হয়, কিভাবে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে হয়, কিভাবে দয়া এবং ন্যায় বিচার দিয়ে পরিস্থিতি সামলাতে হয় এবং কিভাবে মানুষের হৃদয় জয় করতে হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন ছিল আমাদের জন্য এক অনন্য আদর্শ। সেখানে ভালোবাসা ছিল, হাসি ছিল, অভিমান ছিল, স্বাভাবিক মানবিক অনুভূতিও ছিল, কিন্তু সবকিছুর ওপর ছিল দয়া, সম্মান, ধৈর্য ও সুন্দর চরিত্র। একটি কঠিন কথা অনেক সময় হৃদয়ের ক্ষত তৈরি করে, আর একটি কোমল কথা সেই হৃদয়কে আবার শান্ত করে দিতে পারে। ভালোবাসা হলো রাগের মুহূর্তে ও প্রিয় মানুষটির সম্মান রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন।